শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো, আমি মেয়েকে এখন খাওয়াতে বসে বলেছি। এখন প্রায় 9:45 বাজে। ও 8টার সময় উঠেছে। উঠে জল খাওয়ানোর পরে খাওয়াতে বসিয়ে দিয়েছি। তো দেখো, ওকে খাওয়াতে কিন্তু আমি এখানে তোমার হচ্ছে না কোনো কিছু নিই না, খেলনা নিয়েছি না মোবাইল নিয়েছি। যদিও তো মায়ের মোবাইল ছিল, তো ফোন এসেছিলো, হাজব্যান্ড কাজে গিয়ে তখন ফোন করেছে, তো ওখানে ছিল, তো সরিয়ে দিয়েছি। তোমরা দেখতে থাকো। তোকে আমি কোনো খেলনা ছাড়া, কোনো মোবাইল ছাড়া, টিভি ছাড়া, বই খাতা সমস্ত কিছু ছাড়া কিভাবে ওকে আমি খাওয়াই তোমরা শুধু দেখো। তো এখানে আমি না ওরে কিছু রসুন দিয়েছি। দেখো, রসুনের খোলাগুলো আলাদা করতে বলছি ওকে। দেখো, এখানে কিছু রসুনও মা বেছে রেখেছে, আর ও বাছছে, মানে যেমনই পারো বেছে বেছে এগুলো কিন্তু আলাদা করছে। শোনো, রসুনের খোলা বেছে রাখো, খোসাগুলো বেছে বেছে এই বাটির মধ্যে রাখো। হ্যাঁ, রাখো। তো এইভাবে ওকে আমি খাওয়াই মাঝে মধ্যেই। তো যতটা পারি মোবাইল তো তেমন একটা দেখাই, একদমই দেখাই না মোবাইল। তো মাঝে মধ্যে টিভিটা একটু দেখাই, বিশেষ করে একটু দুপুরবেলা করে দেখানো হয়। তো ও এইভাবেই তোমার খেলতে খেলতে সমস্ত খাবারটা খেয়ে নেবে। কি বলো তো বন্ধুরা, বাচ্চাদের এই ছোট্টখাটো অ্যাক্টিভিটির মধ্যে রাখলে না অনেকটা দেখবো ভালো হয়। ও নিজে নিজে কিছু শিখতেও পারবে। যেহেতু বাচ্চারা একঘেয়ে জিনিস নিয়ে খেলতে একদমই ভালোবাসে না। কন্টিনিউ খেলনা দিয়ে বসিয়ে রেখে খাবার খাওয়াচ্ছ, ভালোবাসবে না। মানে অন্য কিছু নতুন নতুন জিনিস, ওর বিশেষ করে তো এমন একটা অভ্যাস যে ওর মাঝে মধ্যে একটু নতুন কিছু জিনিস চাই। তো কী করি, মাঝে মধ্যে সমস্ত খেলনা লুকিয়ে রাখি, একটা একটা করে খেলনা বের করে ওকে দিই। আর এ না হলে এই তোমার হচ্ছে কিনা একটু মুড়ি দিয়ে দিই, মুড়িটা নিয়ে খেলবে, রান্নাবাটি খেলবে না। এই যে রসুন, কোনো সময় পেঁয়াজ। তো এইভাবে ওকে আমি খাওয়াই বন্ধুরা। সবাইকে গুড মর্নিং বলে দাও তো। না, লঙ্কা নেয় না ওর এখন। লঙ্কাগুলো যেহেতু টেবিলের উপর আছে, লঙ্কাগুলোকে চাই এখন। বললো না, লঙ্কা নেয় না মামু। লঙ্কা ঝাল, ভেঙে হাতে ঝাল লেগে যাবে তোমার। তুমি এই রসুনটাকে গাড়ি করে অন্য জায়গায় নিয়ে চলো তো, দেখি তো। এই দেখো, এই রসুনটাই গাড়ির ওপর উঠেছে, এই চলে এলো। তো দুপুরবেলা বন্ধুরা এনার্জি, সকাল থেকে এনার্জিতে ভরপুর থাকি বাচ্চার পেছনে। তো দুপুরবেলা হয়ে গেলে আর এনার্জি থাকে না, ওই কারণে তখন একটু টিভিতে দেখা, একটু এদিক ওদিক করে খাওয়ানো হয়ে যায়। তার দুপুরবেলা একটু আর আমার মনে হয় যে মানে টিভি দেখা বা মোবাইল দেখা থেকে বাচ্চারা এইভাবে খেলনার মধ্যে অন্য কিছু একটির মধ্যে থাকলে তাড়াতাড়ি খেয়ে নেয়। এই যে শোনো শোনো, তোমার নাম কি বলে দাও তো সবাইকে। শ্রুতি। শ্রুতি কি? মৌরি। আচ্ছা, তুমি বলে দাও তো সবাইকে যে আমাদের জাতীয় ফুল কি? পদ্ম। আর আমাদের জাতীয় পাখি কি? তো আমি ওকে কিন্তু এইভাবেও করাই। আর যেহেতু তোমরা সবাই দেখেছো ওর তোমার হচ্ছে কিনা দা বুক অফ দ্য ন্যাশনাল ইয়েতে নাম উঠেছিল, তো আমরা যে সার্টিফিকেট আর মেডেলটা নিইনি। তো সেখানে একটু মানে টাকার অ্যামাউন্ট ছিল, তো সেই কারণে আমরা নিইনি ওটা। তা তোমাদের বাচ্চারা যদি এরকম অ্যাক্টিভিটিগুলো পারে, অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। সবাইকে বলো, সবাই কেমন আছো? বলো সবাই কেমন আছো? তো ওকে আমি হচ্ছে কিনা দুপুরবেলাটা খাতে খাওয়াই, সকালের দিকে তা টেবিলে, আর একদম রাতের বেলা নিচে, 3 টাইমে 3 জায়গায় ও খাবার খায়। যেহেতু চেয়ারে তেমন একটা বসে খাবার খেতে ভালোবাসে না, তো মাঝে মধ্যে চেষ্টা করি চেয়ারে বসে খাবার খাওয়ানো। তো ঠিক আছে বন্ধুরা, তোমার ব্লগ ভিডিওতে দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। সবাইকে বাই বাই করে দাও। দেখো বন্ধুরা, রসুনগুলো ওকে আমি এখানে 10খানা রসুন দিয়েছি। দেখো রসুনগুলো নিয়ে খেলছে দেখো। তো এবার গোনো শোনা, গোনো, এক এক করে গোনো। হ্যাঁ, তারপর হ্যাঁ, তারপর হুম, হ্যাঁ, হুম, জোরে, হ্যাঁ, হুম, হ্যাঁ,
এই যে বন্ধুরা, এইভাবেও তোমরা অ্যাক্টিভিটিগুলো করাতে পারো ছোট বাচ্চাদের। তো এরকম বিভিন্ন এতে ওদের কি বলো তো, পড়াশোনাও হবে, খেলাও হবে, সমস্ত কিছুই হবে। তো বন্ধুরা, আজকে পটলের রান্না হবে। তো আমি বের করে কালকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম একদম। আর আমি তো প্রায় ধুয়ে রেখে দিই। তো দেখো এখন ওকে পটলগুলো দিচ্ছি। খাও খাও, আবার খাও খাও। দেখো কি দুষ্টুমি শিখেছে। তোমরাও খাও বন্ধুরা, তোমাদের খাওয়াতে দিচ্ছে দেখো। কাঁচা পটল খাবে সবাই? ও তোমার মতো না সবাই? হুম। এই যে বন্ধুরা, চারিদিকে সব কাপড় মেলে দিয়েছি টিনের উপর দিয়ে। আর এদিকেও, আর ওইদিকে দেখতে পাচ্ছ সব পাপোশগুলো মেলে দিয়েছি। আর এইদিকে দেখো, মা তো লাল শাক বুনিয়েছে, তোমরা দেখেছোই। তো এখান থেকে আমি লাল শাক সমস্তটা তুলে নিয়েছি। এই দেখো, ওইগুলো এখনও ছোটো ছোটো আছে। আর ওইদিকে পালং শাক উঠে গেছে। ওইদিকে দেখো বড় পালং শাক আছে। ওই দেখো ধনে পাতা, বরবটি গাছে ফুল চলে এসছে। আর নিচে বরবটি গাছগুলো বরবটি চলে এসছে। আর এইগুলো দেখো সব হচ্ছে। আর এই যখন আমি কিছু লাল শাক তুলে নিয়েছি, এই দেখো কিছু লাল শাক তুলে নিয়েছি। আর মা নিচ থেকে কিছুটা তুলেছে। আজকের মতো ভিডিওটা এতদূর পর্যন্ত বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকো। আর তোমরাও এইভাবে ট্রাই করতে পারো বাচ্চাদের খাওয়ানোর জন্য। আশা করি আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তো এই ট্রিটা নষ্ট হয়ে গেছে, এটা ফেলে দেবো, কিন্তু যেগুলো ভালো আছে সেগুলো নিয়ে নেবো আমি এখন। তো নিয়ে কী করবো সেটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগ ভিডিও তোমাদের সাথে।